মনি রে, অমনি কি করতেছ? কি রান্তিছো? মাকে বাড়িতে যে মাছ করে নিয়ে এলাম, সেই মাছ করে আসতে বাড়ি করে সেই করে রান্তিছি আর এই কচুরমুখ রান্না করেছি। কচুরমুই রান্তিছো আর এই সেই মাছ রান্তিছো? মাছের গন্ধ হয়ে গেছে, সেই মাছ রান্তিছো? বন্ধু হয়ে গেলে কিছু করার নেই, থাকে। তা একটু বাজার ঘাট করে আসা যেত না? আজকে শনিবার, আজকে শুক্রবার, বাজার করে নিয়ে আসো। বাজার করে আনবো কেমনে কও? এই যে 3 দিন ধরে তো ঘরে বসা, আর ওই 3 দিন ধরে ঘরে বসে একটা দিন কাজ করতে গেছিলাম, একবেলা কাজ হয়েছে, টাকা দিয়েছি 300 টাকা। তাহলে করবো কি বাজার ঘাট? সারাদিন দিয়ে লাল দেখ সব কিছু বাইরে চিন্তা তারপরে কাজ করে। আর আজকে 8 বার, তাহলে আছে কারেন্ট বিল আছে কত? 1000। 975। তাহলে তো প্রায় 2000 টাকার মতো লাগবে। একটা কাজ করো, আসলে চাও তো দেয় না বাপের বাড়ি, মান সম্মান তো থাকে না। তোমার কাজ করতে ফোন দাও, কোন ফোন দেবো? তোমার আব্বার দ্বারা তো ফোন দাও। কেসি আব্বাদের ফোন দেবো? প্রত্যেকদিন আগে একদিন ফোন দিচ্ছি, এলাম টাকা এনে দিচ্ছি তোমার 500 টাকা, আবার আব্বাদের আমি কেসি ফোন দিতে যাবো? তোমার কোনো কাজ কাম হয় না কিন্তু। বিপদ আপদে তো কাছের মানুষই দাঁড়াবে, একটা ফোন দিয়ে দেহ দিতে পারে কিনা, 2000 টাকা দিতে পারে কিনা দেহ। তো কি করবো আর কও? 3টে দিন বসা, কাজ গেছে আজকে 8 বেলা কাজ হয়েছে, টাকা দিয়েছে 300 টাকা, 100 টাকা রয়েছে পকেটে। তো এই নিয়ে বাজার ঘাটে যাওয়া যায়? 8 বারে কি কিনবো কও? আমারও তো খারাপ লাগে। এই যে পচা মাছ কনতে আইনে থুইলাম, সেই মাছ তুমি আনো রান্তিছো, তাহলে সোয়ালটারে কি খাওয়ান যায়? একটা ফোন দিয়ে দেও। অভাবের সময় একটু দেখতে হয়তো। মানে আমার বাপ মার দ্বারা আমার কোনো মান সম্মান তুমি রাখছে না। আমি যে তোমাকে তলায় দিয়ে রেখেছি, এটা আমার সবচেয়ে জীবনের প্রথম ভুল হয়েছে আমার এই। তাইলে আমি বিপদের সময় কি তোমার বাপ মা একটু পাশে দাঁড়াবে না? একটু পাশে দাঁড়াবে না? কথা বলি। ভালো করে হ্যালো। বুঝো, বুঝোই করো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আব্বা? হয় 3000 স্যার, 3000। না, জামাই তো আপনার জামাই কাজ কাম তো নেই মেলা দিন। নিজস্বটা খারাপ হয়ে গেছে, তোমার ওইগুলো করা লাগবে, তোমার তো টাকা লাগবে 3000। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ হয় টাকার কটাটা কও? না, মাহির ওই যে ঘরে সবসময় অত এরকম ভালো মতো না শুনে কি টাকা যায় নাই। আগে টাকা চাও, পরে শুনে নি। লুবার একদম একটা শেষ। বাজারে যেতে হবে। হ্যাঁ আব্বা, বলছি আমার 3000 টাকার দরকার ছিল, আমার 3000 টাকা দিয়ে যায়? দিয়া যায় কি বিকাশে পাঠাতে কও? দিয়া যায় মানে কি? ও, নাম্বার করছি আমি, এই উঠাও, নাম্বারটা উঠাও। টাকা নেই আব্বার কাছে। তুমি কি বাংলা বোঝো না? বৃষ্টিকালের সময় যে গেল বাড়িতে কি কাজ আছে, টাকা কনতে দেবে? টাকা আমার বেলায় টাকা তো থাকবেই না, তোমার মাতদারে দাও। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুমি ডাক্তার দাও, তোমার জ্বর আছে, তুমি ডাক্তার দাও, আমার টাকা দিতে হবে না। 3000 টাকা তুই ফোনে তো জ্বর দেয়, তুই আগে টাকার কথা কও। ওই জায়গাটা বাজার আজকে 8 বার জ্বর জ্বর হয়েছে ওনার, টাকা পরে দিয়ে দিবেন। দাও, বাজার করতে হবে না, খাবো কি? না, আচ্ছা দিয়া লাগবে না, রাখো। খালি মিজাজটা, তোর বাপের কি খালি জ্বর হয়? তোর বাপের কি খালি জ্বর হয়? তোর বাপ মার খালি জ্বর হয়? তুমি কাজ কাম করতে পারো না? তুমি আমার বাপ মাদার টাকা চাও কিছুর জন্য? তুমি কাজ কাম করতে পারি না? তোর কইছি না যে 2-3 দিন আছে কিন্তু ঝামেলা হয়েছে আমার সাইডে, কাজ করতে পারতেছি না। তা আমার বাপেরও জ্বর আছে, 2-3 দিন ধরে ধানের কাজ যাতে পারে না। ধরো ফোন, ধরো ফোন, ধরো। আবার ফোন দে আবার। তোর বাপ মার এত জ্বর, এত জ্বর, এত অসুস্থ, এত জ্বর হয় কেন? হ্যাঁ, মাইয়ে বিয়ে করেছি, একদম বেইছে দেছে, দুটো টাকা চাইছি, তাই সে দিতে পারতেছে না। হ্যাঁ, মাইয়ে দিয়ে মনে করে যে সব দায়িত্ব উদ্ধার হয়ে গেছে। তোমার বাপ মাস দিনে আজকে অবস্থা। বাপ মার দায়িত্ব শেষ হয়ে যায়। তোমার বিয়েটা দেশে কি আছে তোমার দ্বারা? সেটা তো বাপ মার কাছে চাইনি, সবকিছু দিতে হয় তোমার। তাহলে আমার হাত দরকার নেই। আমি যদি জানতাম যে তোর বাপ মা এত ফকির, আর বিয়ে, আমি আর বিয়ের নাম জীবনে নিতাম না। শালা 3,000 টাকা দিতে যায়, তোমার বাপ মা জ্বর অসুস্থ, আমারে ঘাটাই খাবে, সেই চিন্তা ভাবনা করে পাঠাইছো তোমার বাপ মা না? তাহলে তুই টাকা চালি না? না, হুম, তাহলে পচা মাছ আর ই খাচ্ছে, কোনো বাজার ঘাট হবে না, কোনো কিচ্ছু হবে না। না, না, আমি আমার মতো বাহির বাড়ি আটা দিয়ে দিই। হুম, বাপের বাড়ি আটা দাও, ধ্যানে দাও, টাকা দাও, এরকম আনতে পারো না, সেরকম ওই পচা মাছ খাও।